দেখা দাও। এই তো, আর কিছু করতে হলো? বাবা, এখন থেকে আমি এখানেই থাকবো। এখন থেকে তুমি সবসময় এখানেই থাকবে বাবা। এখন থেকে তোমাকে আর কোনো জায়গায় পাঠাবো না, ওকে? তাহলে মায়ের কি হবে? আচ্ছা, সেটাও আমরা দেখব। ঠিক আছে। আচ্ছা, সিনানের কি খবর? আর বলো না, রেবেকা ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। ওহো, সো কেয়ারলেস। হ্যাঁ, আর সেন্সলেস। সিনান বাবা, কি হয়েছে? সত্যি বলছি, কিছুই জানতাম না। খুশি থাকো যে আমি পালাতে পেরেছি। এই প্রথমবার পালানোতে কাজ হয়েছে। কিন্তু ও কি বলতে চাইলো আমি তো বুঝতেই পারলাম না। আমি তোমাকে বললাম না, আপনি এখানে কি করছেন? ভেতরে চলো, তোমার সাথে কথা আছে। আর কি বাকি রেখেছেন? একটা ইম্পর্টেন্ট বিষয় সেমা। আমি এখানে আছি। ও রেবেকা ম্যাম। আমি জানি তুমি রেগে আছো। রেগে আছি না? তুমি ধারণাও করতে পারবে না তোমার উপর আমি কতটা রেগে আছি। তুমি নিজের ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিলে রেবেকা। আমি জানি আমি ভুল করেছি, আই এম সরি। ভেতরে আসতে পারি? সিনান, আমার বাবা। ঠিক আছো তুমি? ভয় পাইয়ে দিয়েছো। তুমিও আমাকে অনেক ভয় পাইয়ে দিয়েছো মা। ওই লোকটার সাথে তুমি কি করছিলে? জাস্ট কথা বলছিলাম তো। কি কথা বলছিলে সেমা? সেমা, ওই লোকের সাথে তোমার কিভাবে দেখা হলো? যার সাথেই দেখা করি, ইটস নট ইউর বিজনেস। এটা খুব লজ্জাজনক সেমা। পরিস্থিতি এমনিতেই অনেক খারাপ। একটা পোকা চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তাকে খুঁজে বের করে পিষে ফেলতে চাই। আপনি কি আমাকেই সন্দেহ করছেন? সে কথা আমি বলিনি। আমি শুধু জানতে চাই তোমাদের মধ্যে কি কথা হয়েছে। পার্সোনাল। সেমা, ঠিকঠাক উত্তর দাও প্লিজ। এদিকে তাকান। এখন থেকে সিনান এই বাড়িতেই থাকবে। কোনো ধরনের শক্তি কিংবা কেউ ওকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। বুঝতে পেরেছেন? কি বলছো তুমি? আমি কি বলছি? ওকে, আই নো, ভুল হয়ে গেছে আমার। এটাকে আর বড় করো না। সরি। বড় করব না মানে? বড় করব না, ও বলেছে এটাকে বড় না করতে। তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ, তুমি কি কোনো কিছু চুরি করেছো যে বলছো ভুল হয়ে গেছে? কি বলছো তুমি এটা? হ্যাঁ, আমি তো বলেছি সরি, কি বলিনি? অনেক হয়েছে, এবার থামো। ঝগড়া শুনে আমি ক্লান্ত। চলে যাও তোমরা এখান থেকে। এটা তুমি কি বলছো নানু ভাই? সবার মতো আমিও ভালো মা আর একটা বাবা চেয়েছিলাম, কিন্তু হলো না। আমার জন্য সব সময় ওরা ঝগড়াঝাটি করে। আমি ক্লান্ত হয়ে গেছি। সিনান। সিনান শোনো। কি বিষয়টা ভালো হলো? এটাই কি তুমি চেয়েছিলে? এটাই তোমার প্রাপ্য। সিনানকে সাথে না নিয়ে আমি কোথাও যাব না। পাগলের মতো করে আপনি এখনো কি বলছেন? হ্যাঁ, কি বলছেন এসব? মিস্টার উনসাল, মানে আপনার সাহসও বলতে হয় মাশাআল্লাহ। আমাকেও তো কষ্ট দিয়েছেন, এখন থামুন। সিনান, সিনান জোর করবেন না। সিনান তো সবাইকে জানিয়েছেও যাবে না। ওকে জোর করবেন না। আসবে, আসবে, অবশ্যই আসবে। সিনান, বাবা প্লিজ।
সে চায় না আসতে, আমাকেও চায় না সে, আর তোমাদেরকেও। আপনারা আমার বাসা ছেড়ে এখন যাবেন প্লিজ। সেমা, দেখো আমাদের সবারই রেড লাইন আছে। আমারটা তুমি জানো, সেটা কি? বিশ্বাসঘাতকতা। আমি জানি আমার সাথে তোমার একটা হিসাব আছে, কিন্তু এটা ক্লোজ করার জন্য আশা করি তুমি কোনো ভুল করবে না সেমা। আপনি কি আমাকে সত্যিই চেনেন না? চিনি, আমি অনেক বেশি চিনি, ভালোভাবে চিনি। আমি কিভাবে জীবনে সফল হয়েছি জানো? প্রিয়জনদের থেকে আঘাত পেয়ে পেয়ে। বাবা, আপনি কি করছেন? ও তো সেমা। তোমার ল্যাপটপ আর আমার যত ফাইল আছে তোমার কাছে সব নিয়ে আসবে। সেফের জুলফিকার। চিন্তা করবেন না, আমি নিয়ে আসবো। বাবা, একটু বেশি হয়ে গেল না? যেটা জানে সেটা কেন তাহলে বলছে না? কি গোপন করছে সে? বাবা, আসলে সেমাও একটু রেগে আছে, স্বাভাবিক। ও কখনোই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে কি বিশ্বাসঘাতকতা করে আর কি করে না সেটা দেখা যাবে। উফ, মায়ের সাথে আমি কিভাবে কথা বললাম? সে নিশ্চয়ই অনেক মন খারাপ করেছে। তুমি তো আর এটা ইচ্ছা করে বলনি বাবা, মুখ ফসকে বের হয়ে গেছে, তাই না? শোনো বাবা, মায়ের মন আমরা ভালো করে দেব। তারও কিন্তু আমাকে নিয়ে যাওয়া উচিত হয়নি, তাই না? হ্যাঁ, তারও ভুল হয়েছে। উফ, আচ্ছা বাবা, ওই যে বলে না ছেলেটার ছোটবেলা ছিল প্রবলেমেটিক, ওই ছেলেটা আমি, তাই না? আচ্ছা বাবা শোনো, এটা প্রবলেমেটিক না, তবে বলতে পারো ঘটনাবহুল ছোটবেলা। জীবন খুব কঠিন বাবা। তাই তুমি বড় হওয়ার চেষ্টা করো। এত স্টুপিড আমি, এটা নিয়ে চিন্তাই করিনি। রেবেকা, এত মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে মা। ও ঠিক হবে, কিন্তু আমার কি হবে? বাবা, আমাকে নামিয়ে দাও। এখানে নামবে? এখানেই দাঁড়াও, আমি নেমে যাই, আমি একটু হাঁটবো। মেঘার যাও তো, ওকে একা ছেড়ো না। রেবেকা, মা প্লিজ যাও, আমি কিছুক্ষণ একা থাকতে চাই, প্লিজ বাবা। এগুলোই ছিল? হ্যাঁ, এগুলোই। আমি চাইনি বিষয়টা এমন হোক। আমি কমপ্লেন করছি না। ওই লোকের সাথে আর কখনো দেখা করবে না। আমাকে এমন কিছু করতে বাধ্য করো না যেটা আমি করতে চাই না সেমা। আমি যার সাথে ইচ্ছা দেখা করব, জবাবদিহি করতে পারবো না। সেদিন ট্রিগারটা ধরে টান দিলেই পারতে। আই উইশ।
সেমা, তুমি কেন এই ঝামেলার মধ্যে যাচ্ছ? বাবা একজন সাসপেক্ট খুঁজছে। তুমি তো জানো সন্দেহ হলে সে আমাকেও ছাড়বে না। আমাদের মধ্যে একজন বিশ্বাসঘাতক আছে। মুরাদ। কি? বিশ্বাসঘাতক মুরাদের সাথে কন্ট্যাক্ট করে। আর শিওর? তাহলে মোস্তফা? এছাড়া আর কে হতে পারে? কিন্তু সেমা, ও কোনোভাবেই মুখ খোলেনি। মেবি মুরাদ মুখ খুলবে। ওকে, আই উইল হ্যান্ডেল ইট। ওদিকের কি অবস্থা ভাই? খুব খারাপ অবস্থা ভাই। কি হলো, এখনো ফোন ধরছে না সে? আমি কল করছি, টেক্সট পাঠাচ্ছি, কিন্তু রেসপন্স করছে না। কিছু একটা হয়েছে। আরে কিচ্ছু হয়নি, ভুলে যাও। তুমি প্রেশার নিও না লিভ। চলো যাওয়া যাক। বাবা, আমরা একটু পরে আসছি। হ্যাঁ বাবা, যদি অনুমতি দেন। ঠিক আছে, অসুবিধা নেই। তাসকাফা, তুমি এখানেই থাকো। ঠিক আছে বাবা, আসি। এখনো মন খারাপ? না, ঘুমিয়ে পড়েছে। আমরা এই জায়গায় কিভাবে আসলাম? লাইফটা তো আসলে খুবই সিম্পল। জন্মাও, বড় হও, মরে যাও, এটা এত সিম্পল। তাহলে আমরা কেন শেয়ার করতে পারি না? প্রবলেম কি আমাদের? মানে আমরা নিজেদের সাথে এটা কেন করি? প্রবলেমটা কোথায়? আমি বলছি বোরন মিনারেলস। কি? তুমি এমন প্রশ্ন করেছো, টিভিতে যেরকম কম্পিটিশন প্রোগ্রাম হয়, যেরকম হাস্যকর প্রশ্ন করে, আর এর অপশনগুলো তো আরো হাস্যকর হয়। এখানে বোরন মিনারেলসও সেরকমই হাস্যকর অপশন দিলাম আর কি। আমি কি বললাম আর তুমি কি বলছো? আসলে তুমিও ঠিক বলেছ। লাইফটা আসলেই সিম্পল। আসলে এটাকে কি ডিফিকাল্ট করে জানো? কি? প্রেম, ভালোবাসা। ভাবো তুমি কখনো প্রেমে পড়োনি। তাহলে লাইফটা কেমন হবে? আমার মনে হয় না এটাকে লাইফ বলা যায়। এটা তো তুমি বলছো, কিন্তু জীবজন্তুর কথা ভাবো। ওরা খায়, পান করে আর সারাদিন একসাথে থাকে, এরপরে শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায়। কি দারুণ একটা জীবন। এরপর একে অপরকে খেয়ে ফেলে। এরকম তো না যে আমরা একে অপরকে খাচ্ছি না। এটাও সত্যি।